আমার মতো কার কার মোরগ পোলাও পছন্দ, তাই অল্প উপকরণে মোরগ পোলাও রান্না করার জন্য চলে এসেছি। ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণের মাধ্যমে আজকে কিছু মোরগ পোলাও রান্না করব। তাই শুরুতে আমি কি চাউল দিয়ে রান্না করলাম সেই প্যাকেট দেখাই দিলাম আপনাদেরকে। তারপরে আমি এই যে পুকুরে চলে আসছি চাউলগুলো নিয়ে ধোয়ার জন্য। অল্প কিছু চাউল নিয়েছি, বেশি নিই না, যেহেতু আমি রোজার দিন খাওয়া বেশি যাবে না, অল্প একটু রান্না করব সেজন্যে। এই যে শুরুতে চালটা ধুয়ে রেখেছি আগে, যেন পানি ঝরে যায়। পানি ঝরে না গেলে চালগুলো রান্না করলে ভালো লাগবে না এবং ভাজা যাবে না ভালো করে। তাই চালগুলো ধুয়ে আমি রেখে দিলাম সুন্দর করে। তারপরে মুরগিটাকে এবং আলুটাকে ভাজি করে নিলাম, দেখলেন আপনারা। অল্প একটু মুরগি নিয়েছি, অল্প একটু আলু নিয়েছি, যেন আমাদের সন্ধ্যার ইফতারের সাথে সাথেই শেষ হয়ে যায়। এই কারণে অল্প একটু নিয়েছি। তারপরে এই যে দেখেন আমি পাতিলে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে আমি এই যে পেঁয়াজ এগুলো বেরেস্তা করে নিব। এই যে অলরেডি পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। তারপরে সেই তেলের সাথে আমি এখন মোরগ পোলাওর জন্য যে মুরগিটা রান্না করব সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে যত মশলার প্রয়োজন সবগুলো মশলা আমি দিয়ে দিলাম। আদা, রসুন, জিরা, তারপরে এই মশলাগুলো এখন আমি সুন্দর করে নেড়ে-চেড়ে কষাবো। কারণ মশলা যত কষাবেন ততই আপনার মশলার ঘ্রাণ খুব ভালো আসবে, স্মেলটা খুব ভালো লাগবে আর রান্নাটাও খুব ভালো হবে। তাই আমি মশলাটা এই যে সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিতেছি আর আস্তে, আস্তে যে উপকরণগুলো দিব সেগুলো আস্তে, আস্তে দিতেছি। কিছু লবণ দিয়ে দিলাম। এখন আবার ভাজি করতেছি। দেখেন ভালো করে কষাইতেছি তেলের মধ্যে। এখন একটু মরিচের গুঁড়া এড করে দিলাম এটার সাথে। মরিচের গুঁড়া দিলে আসে একটু কালারটা সুন্দর আসে। এই যে কি সুন্দর দেখাইতেছে দেখেন। তারপরে এখন আমি এই যে এগুলোকে ভালো করে নেড়ে-চেড়ে সুন্দর করে একটু দুধ দিয়ে দিলাম। গরুর কিন্তু খাঁটি গরুর দুধ দিয়ে দিলাম লিকুইড। তারপরে দুধ দিয়ে আমি এখন সুন্দর করে নেড়ে-চেড়ে এগুলোকে আরও কষাবো। আরও কষিয়ে তারপরে আমি এই যে মুরগির আলু এবং মুরগিগুলো এড করে দিয়ে দিলাম এটার সাথে। এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে-চেড়ে কষিয়ে নেব। তারপরে আবার একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিলে আসলে অনেক ভালো লাগে। অনেকে টমেটো সস দেয় আবার দেয় না। কিন্তু আমার কাছে টমেটো সসটা দিলে ভালো লাগে, তাই আমি দিয়ে নিলাম। এই যে আমি যেহেতু লাকড়ির চুলায় রান্না করতেছি একটু ধুমাইতেছে। তারপরে আমি এখানে কিছু এলাচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এই যে বিরিয়ানির মসলা দিয়ে দিব। দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি, রান্না করতেছি আর বিরিয়ানির মসলা দিয়ে দিলাম। অলরেডি আমার মাংস রান্নাটা হয়ে গেছে। যেহেতু মুরগির মাংস সেহেতু আমি মুরগির মাংসটা এখন অন্য একটা পাতিলে তুলে নেব। সবগুলো মাংস এখন আমি সুন্দর করে আস্তে, আস্তে অন্য পাতিলে তুলে নিতেছি দেখেন। এই যে সবগুলো মাংস মোটামুটিভাবে আমি এই যে তুলে নিয়ে নিলাম। এখন আমার পাতিলে শুধু ঝোল থাকবে। ঝোলের সাথে আমি এখন ওই যে চালগুলো আবার কষিয়ে নেব, সুন্দর করে ফ্রাই করে নেব, মানে ভেজে নেব এই ঝোলের সাথে। এই যে পোলাও চালটা আমি এখন দিয়ে দিলাম। শুকনো ঝরঝরা চাউল কিন্তু এটার সাথে দিয়ে দিলাম। এখন আমি ঝোলের সাথে দিয়ে এটাকে নেড়ে-চেড়ে সুন্দর করে ভালো করে ভাজবো কিছুক্ষণ। কিছুক্ষণ ভাজতে, ভাজতে তারপরে যখন এটা পুরোপুরি কমপ্লিট ভাজা হয়ে যাবে তখন আমি এটার সাথে পানি এড করে দেব। এই যে এখন আমি এটার সাথে পানি এড করে দিলাম। দেখেন কিছুক্ষণ পরে এই যে সুন্দর করে নেড়ে-ছেড়ে পানি এড করে দিয়ে আমি এখন চুলার মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে বলক এসে গেছে। তারপরে দেখেন এই যে আরেকটু পরে আবার চলে আসছি। আরেকটু পরে চলে আসার পরে দেখেন এই যে মোটামুটি আরেকটু হয়ে গেছে। এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে আমার এই মোরগ পোলাওটা। আমি ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে আজকে এই পোলাওটা আমি রান্না করে ফেলছি। আমার বাচ্চাদের খুব পছন্দ। এই যে এখন মোটামুটিভাবে আমার পোলাওটা সুন্দর করে দেখেন হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ওটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে আমাদের খাওয়ার পালা চলে আসছে। এখন তো আমরা একটু ঢং করে ছবি তুলবই। ছবি না তুললে তো আসলে ভালো লাগে না। যেহেতু আমরা ৪ জন, আমরা ৪ জনের ৪ টা প্লেট নিয়ে নিয়েছি। আমি কিন্তু বেশি রান্না করি নাই, অল্প একটু রান্না করেছি। আমাদের একসাথে সুন্দর করে এই যে আমি বেড়ে নিয়েছি। আমাদের খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আরেকটা ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।